আরে রাস্তার মধ্যে এটা কি পড়ে আছে? ও মা, এটা তো একটা গোলাপ জল ক্যান্ডি। চলো একটা কাজ করি, এটাকে নিয়ে গোপন জায়গায় চলে যাই। এই তো গোপন জায়গায় চলে এসেছি, এখন দেখে এটার ভিতর থেকে কি বের হয়। আরে এটা কি হইলো? গোলাপ জল ক্যান্ডির বোতলের ভিতরে কিছুই নাই, কি করা যায়? চলো একটা কাজ করি, এটার ভিতরে এখান থেকে পাথর ভরে তারপরে দোকানদারের কাছে নিয়ে যাই। এই তো পাথর ভরে ফেলেছি, এবার চলো তাড়াতাড়ি দোকানে যাই, দোকানদারকে বোকা বানাবো। আরে ও দোকানদার কি করো? আরে রাকিব দেখিস না, বসে আছি, কি হয়েছে তোর? আরে দোকানদার দেখো, আমার দাঁত ব্যথা করতেছে। আরে রাকিব দাঁত ব্যথা করতেছে কেন, কি হয়েছে? আরে দোকানদার দেখো, এই গোলাপ জল ক্যান্ডিটা তোমার দোকান থেকে কিনেছিলাম, এটাকে দাঁত ব্যথা করতেছে। আরে এই রাকিব তুই কি কস? আমার এই দোকানের গোলাপ জল ক্যান্ডিকে দাঁত ব্যথা করবে কেন? এগুলো তো অনেক ভালো। আরে দোকানদার এত পেঁচার করতে পারবো না, এটা চেঞ্জ করে দাও। আরে দে তো দেখি আমার কাছে এটার ভিতরে কি রয়েছে যেটাকে তোর দাঁত ব্যথা করতেছে। আরে বাপরে রাকিব, এটার ভিতরে পাথর কেন? আরে দোকানদার এটা আমি কি বলবো, আমি তো তোমার দোকান থেকে কিনে নিয়ে দেখি পাথর। আরে রাকিব আমি তো বুঝতে পারছি না, আমার দোকানের গোলাপ জল ক্যান্ডির ভিতরে পাথর থাকবে কেন? আরে দোকানদার এত কিছু বুঝি না, তুমি এটা চেঞ্জ করে দাও, আমি তোমার দোকান থেকে কিনে দেখি এটার ভিতরে পাথর রয়েছে। আচ্ছা রাকিব ঠিক আছে, দাঁড়া, তোকে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, নতুন আরেকটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দোকানদার, তাড়াতাড়ি দাও। দেখো বন্ধুরা দোকানদারের কাছ থেকে কিভাবে নিচ্ছি। এই নে রাকিব, তিনটা এনেছি, এখান থেকে একটা নিয়ে যা। আচ্ছা দোকানদার দেও দেখি আমার কাছে কোনটা পছন্দ হয়, একটা কাজ করি তিনটা নিয়ে চলে যাই। আরে দোকানদার চলে গেলাম, এখন দেখে এই ছবিটার জন্য কে কে লাইক সাবস্ক্রাইব করে দেয়।